দেখো বন্ধুরা, এই যে তোমাদের দিদি আর এই যে তিন্নি তিন্নি তোমাদের দিদির চুলে তেল মালিশ করে দিচ্ছে। কারণ তোমাদের দিদির আজকে খুব শরীর খারাপ, মাথা ধরেছে। আজকে তো ভিডিও আমরা পোস্ট দিতে পারিনি, কারণ ভিডিও তৈরি হয়নি। তোমাদের দিদির খুব শরীর খারাপ ছিল। তা আমি সন্ধ্যাবেলা ডাক্তারখানায় গিয়ে ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে, পুরা ভালো নই। ওষুধ চলছে, এখন আবার ওষুধ দেব। মাথাটা ধরে রয়েছে, তাই তিন্নি তেল মাথার মধ্যে মালিশ করে দিচ্ছে, তাই একটু আরাম পাচ্ছে, তাই তো। সবার ঘরে একটা করে মেয়ে থাকা উচিত, যে মা অসুস্থ হলে আজকে আবার যে কোনোদিন রান্না বান্নার ধারে যায় না, নেট দেখে মানে ইউটিউব দেখে টমেটো স্যুপ এতে মাইক্রোওভেনে করে খাইয়েছে একদম নিজে নিজে। মানে আমি আর ওঠার ক্ষমতাই ছিল না, আমি ওকে কিছু বলিও নি, আমি জানিও না যে ও করছে। খালি জাস্ট আমাকে একবার জিজ্ঞেস করলো, মা টমেটো আছে? আমি বললাম হ্যাঁ আছে ফ্রিজে। তো খুব ভালো হয়েছিল খেতে। সেটা খেয়ে উঠে আমি বসেওছি, সকাল থেকে বমি বমি ভাব হচ্ছে, কিন্তু বমি হচ্ছে না। অ্যাকচুয়ালি স্পন্ডিলাইটিসের যন্ত্রণাটা বেড়েছে মনে হয়। যাই হোক, তো এরকম লক্ষ্মী মেয়ে যেন সবার ঘরে একটা করে থাকে। আমাদের সবারই মেয়েরা খুব লক্ষ্মী হয়, আমার মেয়েটাও খুব লক্ষ্মী। তোমরা আশীর্বাদ করো যেন আমার মেয়ে খুব ভালো হয়, সুস্থ থাকে, ভালো থাকে। হ্যাঁ, টমেটো সসটা আমিও খেয়েছি, খুব ভালো করেছে। ওই স্যুপ, সরি, টমেটো স্যুপটা আমিও খেয়েছি। তিন্নি খুব ভালো বানিয়েছে। আরেকদিন তিন্নি ওটা করবে, ইউটিউবে ওটা শেয়ার করব, সব বন্ধুদের দেখাবো কীভাবে। বলেছি শিখিয়ে দিতে, কারণ হ্যাঁ, আমি নিজেও পারি না। ইউটিউব দেখেই করেছে, কিন্তু দেখেই কি সবাই শিখে যায়? একবারে প্রথম দিনেই অ্যাকচুয়ালি অত এত সুন্দর টেস্টি। এখন তুমি একটু ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি ভগবান। আর তোমরাও ঠাকুর ডাকো তোমাদের লিপি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো ভালো তোমাদের ভিডিও দিতে পারে। আজকে কত শর্ট করা রেডি রেখেছিলাম, কিচ্ছু করতে পারিনি। আবার তো তিন্নি দুদিন বাদে ঘুরতে চলে যাবে। হ্যাঁ, বহরমপুর যাচ্ছে, এবার তখন করতে পারবো না, তার আগে কয়েকটা ভিডিও আমরা করে রাখবো। তিন্নির আবার মন খারাপ যে মা অসুস্থ, আমি কি করে যাব। আমি বলছি না সেরকম কিছু না, দেখো স্পন্ডিলাইটিস, তারপরে যে ওটি হবে সেটার পেন, এগুলো আমার লেগেই থাকবে। তার জন্য কি ও কোথাও যাবে না, এনজয় করবে না, সেটা নয়। তবে যাওয়ার দিন যদি একদম সুস্থ থাকি, তাহলে ওর মনটা খারাপ থাকবে, সেই চেষ্টা করব। আজকেও হঠাৎ করে বেশি শরীরটা খারাপ হয়ে গেছে সকাল থেকে। তা আমি চলে এসেছি তোমাদের লিপিস কিচুমিচুর পক্ষ থেকে, তোমাদের দাদা ভাই। এই যে দেখো, এই ডাইনিং টেবিলটা আগে তোমরা দেখেছো এখানটায় ছিল, আর এই ডলগুলো ওই দিকটা ছিল। তা তোমাদের দিদি এই শরীর খারাপ নিয়েই আস্তে আস্তে এইগুলো দেখো, এইগুলো এই এই টেবিলটাকে এইদিকে চেঞ্জ করেছে, আর ওইগুলো সাজিয়ে নিচ্ছে। আর এই শরীর খারাপের সঙ্গেও দেখো আবার রান্না করেছে, এই যে আলু ঝিঙে পোস্ত। মেয়ে খাবে, মেয়ে কালকে ঘুরতে যাবে, ও কালকে বহরমপুর যাবে ওর বন্ধুর বাড়ি। তা মেয়ে বললো যে আমাকে এই করে দাও, সেইগুলোর আস্তে আস্তে অনেক শরীর খারাপ কষ্ট করে এইগুলো তৈরি করেছে। এই যে ভগবান বুদ্ধকেও ডাকছি, তাতে তোমাদের দিদি যেন শরীরটা ভালো করে দেয়। আর এদিকটা সাজিয়েছে সুন্দর করে, এই যে দেখো গোল্ডেন মানি প্লান্ট। এই যে এটা হচ্ছে কী বল, ড্রাগন হার্ট না কি গাছ, নাম আমি অত মনে নেই। আর টুকটুক টুকটুক করে এগুলো সাজাচ্ছিল। আর এই যে ব্যাগ দেখো, তিন্নি তো ঘুরতে যাবে, সে তার জন্য ব্যাগ রেডি করছে। এখন তিন্নি চান করছে, চান করে এসে এই ব্যাগ লাগেজ রেডি হবে। কাল তিন্নি বন্ধুরা মিলে বহরমপুর যাচ্ছে। তা চলো, আরও কী কী দিদি আস্তে আস্তে করছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই তোমরা তো রান্নাঘরের দিদি চেঞ্জ করেছে, সেগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো। এই যে এইটা দিদি অল্প অল্প করে টাকা জমিয়েছিল ইউটিউবের পেমেন্ট থেকে, সেই টাকা দিয়ে এইটা কিনেছে। এটা তো আগের দিন বলেছি। আর এই যে রান্না করছে তিন্নির আরেকটা ফেভারিট ডিশ দেখো, সরি, এটাও তোমাদের দিদি বসিয়ে, শরীর খারাপ, এখানে দাঁড়াতে পারছে না, ওষুধ খেয়ে ঘরে গিয়ে বসেছে। এটা হচ্ছে চিংড়ি মাছের কারি, হচ্ছে চিংড়ি মাছের কারি, সেটা তিন্নি খুব ভালো খায়, তাই রেডি হচ্ছে। তা চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ তোমার দিদির শরীর খারাপ। আর তিন্নি এখন খেতে বসবে,
ও আবার সব লাগেজ রেডি করবে। তাই যদি আমাদের ছোট্ট ভিডিও বা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর ভগবানের কাছে একটু দোয়া করো যাতে তোমাদের দিদির শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, দিদি যেন ভালো সুস্থ হয়, তাহলে তোমাদেরও ভিডিও দিদি ভালো মতো দেখতে পারবে, দিদি ভালো ভিডিও দিতে পারবে। চলো ভগবান সবাইকে ভালো সুস্থ রেখো।